তোমাদের বানিয়ে দেখাবো সুজির কেক, যেটা বানানো ভীষণ সহজ আর একদম ডিম ছাড়া। তো চলো দেখে নাও কীভাবে এই কেকটা বানিয়েছি। আমি নিয়েছি এখানে 1 কাপ সুজি। সুজিটা মিক্সিং জারে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। আর এখানে কিন্তু কাঁচা সুজি ব্যবহার করতে হবে, ভাজা সুজি নয়। সুজিটা দেখো খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে, একটুও কিন্তু দানা নেই। এবার এটা বড় মিক্সিং বোলের মধ্যে সুজিটা ঢেলে নেব। এবার সামান্য একটু একটু করে দুধ দিয়ে সুজি আর দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি কিন্তু এখানে হালকা একটু গরম দুধ ব্যবহার করেছি, তোমরা চাইলে নর্মাল ঠান্ডা দুধ ব্যবহার করতে পারো। এবার এটা 20 থেকে 25 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 20 থেকে 25 মিনিট পর ঢাকনা খুলে দেখি সুজিটা কিন্তু খুব ভালোভাবে ফুলে উঠেছে আর অনেকটাই নরম হয়ে গেছে। তাই কিছুক্ষণ চামচ দিয়ে নাড়িয়ে এরপর দেব 1 কাপ ময়দা, 1 কাপ গুঁড়ো চিনি আর হাফ কাপ সাদা তেল, হাফ চামচ দেব বেকিং পাউডার, হাফ চামচের থেকে একটু কম দেব বেকিং সোডা, 5 থেকে 6 ফোঁটা দেব ভ্যানিলা এসেন্স দিয়ে খুব ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নেব। এরপর আমি দেব নর্মাল ঠান্ডা দুধ দিয়ে খুব ভালোভাবে সব উপকরণগুলো মিশিয়ে নেব আর এটা একটু পাতলা করে নেব। দেখো অনেকটা কিন্তু পাতলা হয়ে গেছে। এরপরে দেবো আমি ড্রাই ফ্রুটস, যেমন কাজু, কিশমিশ, আমন্ড, আমি এগুলোই দিয়েছি। খুব ভালোভাবে এগুলো ছোটো টুকরো করে দিয়ে মিশিয়ে নিয়েছি। আর চলো এবার কেক বানানোর পাত্রটা নিয়ে ওর মধ্যে আমি একটা কাগজ দিয়ে সাদা তেল ব্রাশ করে দিয়েছি। এবার কেকের ব্যাটারটা দিয়ে দেব পাত্রটার মধ্যে আর ওপর থেকে দেব কিছু ব্ল্যাক কিশমিশ। এবার ওভেনে আমি একটা বড় পাত্র বসিয়ে দিয়েছি আর দিয়েছি একটা স্ট্যান্ড। এবার কেক বসানোর পাত্রটার মধ্যে আমি দিয়ে দেব। এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 45 মিনিটের জন্য। আর ওভেনটা কিন্তু আমি একদম লো করে দিয়েছি। 45 মিনিট পরে সাথে কেকটা খুব সুন্দর ফুলে উঠেছে আর দেখতেও কিন্তু একদম ব্রাউন হয়ে গেছে। আর দেখো আমি একটা স্টিক দিয়ে দেখলাম খুব ভালোভাবে কেকটা ফুলেছে, একটু কিন্তু নরম নেই। এবার এটা আমি ওভেন থেকে নামিয়ে রেখেছি। একদম দেখো খুব সফট। আর তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো। আমার কেক তো একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। তোমাদের কেটেও দেখাচ্ছি, দেখো খুব ভালোভাবে কেটে যাচ্ছে আর একদম নরম হয়েছে। আর তোমরা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করো। তো বাই।